কোনো অসুবিধা নেই, আমি চলে আসছি যখন অবশ্যই সাপ ধরা হবে। ঠিক আছে, আপনার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সুন্দরভাবে ক্যাচিং হবে। ঠিক আছে, সাপ দেখতে পেয়ে গেছি, আসো আসো ভিডিও। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখন গরমকাল এসছে, মানে ঠিক আছে, র্যাসেল ভাইপার, ভরপুর র্যাসেল ভাইপার থাকবে। সাপটাকে আমি জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বিগ বিগ র্যাসেল ভাইপার হিমোটক্সিন যুক্ত। তো প্রথমে সাপটা আমি ধরি, ঠিক আছে, প্রথমে সাপটা আমি ধরি, বিগ র্যাসেল ভাইপার। হ্যাঁ তো চলুন, এই ঘরটা এই ঘরটা এই ঘরটা। না না এটা আলাদা ধরে না, এখন গরমের সিজন না, তো ব্যাপারটা হচ্ছে আমার একটু ভালো জায়গায় যেতে হবে। আরো বেরিয়ে যান, ফাঁকা বেরিয়ে যান। হ্যাঁ প্রথমেই বলে রাখি হিমোটক্সিন যুক্ত এর পুরো ভেনেমেন্স, যেটা একদম খুবই হাইলি ভেনেমেন্স এটা। তো ব্যাপারটা হচ্ছে এখন গরমের সিজন এসছে, মানে এই সাপটা অতিরিক্ত বেরাবে। এই বছর এত রেস্কিউ হয়েছে এই বছর, মানে বলার বাইরে। আমি এই সাপটা এই বছর আমি 71টা 71 রেস্কিউ, এটা আমার মানে 71টা সাপ আমি ধরেছি মাত্র 4 মাসে। ঠিক আছে, 4 মাসে আমি আমার কাছ থেকে 71টা এটা সাপটা রেস্কিউ হয়েছে। ঠিক আছে, খুবই বিষধর সাপটা, প্রকাশ করো। শনিবার ওই জন্য আমি মারা কথা এখানে বলো। আচ্ছা আমার সাইকেল থেকে আমার ইয়েটা আছে আনুন তো, ডিবাটা আছে আনুন। দেখতে পাচ্ছেন খুবই খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। দর্শক প্রথম রেস্কিউ হচ্ছে, যেটা আমি প্রথমে ফিমেলটা আমি রেস্কিউ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক গাদা লোক জড়ো হয়ে গেছে, তো আমাকে এরা রিকোয়েস্ট করছিল যে আপনি একটু ওখানটা ভালো করে দেখুন। আমি বলে গেছিলাম যে ফিমেল আছে মানে মেল থাকবে, তো আমার কথার একদম ফেলতে না ফেলতে একদম সত্যি মেলের সাথে দেখা। চলুন, তো আমি পুরো হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই মেলটা এখানে আছে। মেল আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খুবই খারাপ ভাবে আছে। তো আমি জানতাম যে এখানে ফিমেল আছে মানে মেল থাকবেই। ঠিক আছে, তো আমি একদম অবাক হতভাগ। ঠিক আছে, মানে আমি এরকম সিচুয়েশনে কোনোদিন পড়ি না। তো একদম কাছ থেকে নেবেন হ্যাঁ ভিডিওটা। ও শিট, এটাও ফিমেল। ফিমেল, হ্যাঁ এইটাও ফিমেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাও ফিমেল, কিন্তু এত বড় ফিমেল আমি কোনোদিন দেখি না ভাই। বিগ ফিমেল দুটো একসাথে ফিমেল, আমার জীবনে প্রথম রেস্কিউ। চলো চলো চলো। ও শিট, ও মাই গড, ইটস আনবিলিভেবল। আপনারা দেখতেই পাচ্ছেন বিগ র্যাসেল ব্যাপার। চলো এই বাইটের পজিশনে আছে, এখন বাইট করবে। ঠিক আছে, আনএক্সপেক্টেড ব্রো, আমি ভাবতেই পারি না যে এটা ফিমেল আমি একসাথে পাবো। আমি খুবই হাঁকাচাকা, ঠিক আছে, খুবই আমার, আমি ঘুম থেকে উঠে আসছি, একদম ঘুম থেকে উঠে আসছি আমি।
মানে এত বড় দুটো সাপ আমি রেস্কিউ করতে পারবো সকালে সকালে ঘুম থেকে উঠে। আমি বলেছিলাম না একদিন যে ভিডিওতে আমার যে ব্যাপারটা হচ্ছে আমি ঘুম ভাঙি রেস্কিউ কলেতে, ঠিক আছে। তো এ এখন বাইটের পজিশন আছে, আমি যখনই বাইট এ আমার কাজ আমি কাজকে যাবো আমাকে বাইট করবে, একদম 100% বাইট করবে, ঠিক আছে। দেখুন সাপটার সাইজটা দেখুন, ও ভাই ঠিক ঠিক আসলে ভাই পা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর পজিশনে যা আছে এইটা ধরবে না, ওটাই ধরবে না। এরকম বড় যায় এরকম বড় জাল নিয়ে এসো। তো জারে ঢুকানোর ব্যাপারটা হচ্ছে আমরা সব জায়গায় ক্যারি করতে পারি না ব্যাগটা, আমার ব্যাগে অলরেডি সাপ আছে দুটো, ঠিক আছে। তার জন্য আমি ব্যাগটা নিয়ে আসতে পারি না, তার জন্য আমরা কি করি ডিবা ইউজ করি, ঠিক আছে। চলুন এটাকে রেসিপি করে যাবো, ঠিক আছে। ডিবানে পুকো দেরি আছে ওকে ডিবানে দেরি আছে তোমার দিকে ফেলা দিলে সরে ও আমার সরে গেল রে এ বলে ডিবা দে কোথায় পাবো ডিবা এটা বড় ডিবা ধরবানি বলছে ওই দি পল্লা দে ডিবা না হলেও আমাকে একটা ছোলে বা কিছু একটা দিন, না ছোলা লাগে, বড় ডিবা পাওয়া যাবে তো। ঠিক আছে। ওই মানে এটা ভালো করে যাও ঠিক আছে। ভালো আছে তো হিমোটক্সিন যুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভাবতে পারি না যে দুটা ফিমেল আমি একসাথে উদ্ধার পাবো। ওইটাও ফিমেল এইটাও ফিমেল ওইটাও ফিমেল, তাহলে আরো মেল আছে তাহলে মেল থাকতে পারে। আমি হ্যান্ড ক্যাচিপ করতে যাবো না একে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি মুখটা আমি গ্রিপ চিপে আছে আমার ক্যাচারে আছে, তাই আমি এর গায়ে হাত দিতে পারছি, নাহলে অসম্ভব। হাত দিয়ে আমরা পারবো কিন্তু এত এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমাকে স্টিক দিয়েছে। এসএল ভাইপার এবছর এত বেড়েছে ঠিক আছে। হ্যাঁ, আরো বক্স শিকার হচ্ছে না, সামকল শিকার হচ্ছে না। সামকলের বেস্ট খাবার হচ্ছে এসএল ভাইপার। এরা তো ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, মানে এরা পেটের ভিতরে এদের ডিম দেয় না, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। মানে যেরকম আমরা বাচ্চা দিই সেরকম ডাইরেক্ট বাচ্চা দেয়, এরা ডিম দেয় না। এদের নাম হচ্ছে রাসেল ভাইপার। আর আমরা সবাই ভাবি যে চন্দ্রবড়া অনেক রকমের হয়, বাট চন্দ্রবড়া একই রকমের হয়, হরমোন জেনেটিক কারণে কালার চেঞ্জ হয়। যেমন দেখুন এটার কালার ওইটার কালার খুবই আলাদা। থাকো ভাই তুমি। তো প্রথমে সেম ইয়া হবে, ঠিক আছে। প্রথমে আমরা তেল ধরবো, বহুত পাওয়ার আছে ভাই। তারপরে কি হবে, খাবার কিছু মনে হচ্ছে ওখানে ইঁদুর টিঁদুর পেয়েছে কি হ্যাঁ? বড় সাপ এ নিজে ইয়ে হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। নিজে অ্যাডজাস্ট হয়ে গেলে কি হবে ভালো, আমি যদি অ্যাডজাস্ট করতে চাই তখন প্রবলেম হয়ে যাবে। এ নিজে অ্যাডজাস্ট হচ্ছে, দেখুন অ্যাডজাস্ট কমপ্লিট। আমি কি করব, আস্তে আস্তে আমার ক্যাচারটাকে উপর দিয়ে উঠবো। সিম্পল কাজ। এই সিম্পল কাজটা যদি কেউ সাধারণ মানুষ করতে যায় বিনা প্রশিক্ষণে বাইট হওয়ার সম্ভাবনা থাকে। তো অলরেডি দুটো সাপ হয়ে গেছে, একটা সাপ ধরতে আসছিলাম। তো দেখি আরো আছে, এখানে জায়গাটা খুবই খারাপ। তো দেখি আরো আছে, আসো সরো বুঝলি ভাই, ওই বস্তাগুলোর কাছে দেখতো। বস্তাগুলা এই ঠিক করে জ্বালানি চাপা দিয়ে আর বাচ্চা পারেনি তো, বাচ্চা পারিয়েছে নাকি দেখো দেখছি। নাও থাকতে পারে এই আগে মানে থাকারই গেল। তো আমার মনে হয় না আর এখানে থাকবে কিছু, তবুও আমি একটু যাচাই করে নিচ্ছি।
नहीं दो चलो 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 चलो